নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে ভোট যুদ্ধ, প্রচারের আলোয় ডাক্তার রাজীব বিশ্বাস। এবারে হরিণঘাটা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস হরিণঘাটাকে পাখির চোখ রেখে সরকারি চাকরি ছেড়ে জনসেবা ও উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তাই হরিণঘাটে 93 এসসি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস এখন রুটিন করে ভোট প্রচারে নেমে পড়েছেন। এবার হরিণঘাটার বেশ কিছু উন্নয়নমূলক কাজ তাকে করতেই হবে। গতকাল হরিণঘাটা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের প্রাণকেন্দ্র মাস্টারপল্লীতে ভোট প্রচারে এসে তুলে ধরলেন বেশ কিছু গঠনমূলক কথা। দর্শকদের উচ্ছ্বাস ছিল উল্লেখ করার মতো। এদিনের জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাউন প্রেসিডেন্ট মিলি সরকার, পৌর চেয়ারম্যান দেবাশিস বসু, চঞ্চল দেবনাথ, কবিয়াল উত্তম সরকার এবং প্রার্থী ডাক্তার রাজীব বিশ্বাস। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। দেশ তুলে নিয়ে যাচ্ছে আমাদের সমস্যা, আপনারা হিন্দুরা সব সংগঠিত হন। 80-90% লোক যারা শ্রমজীবী মানুষ, যারা রোজ আনতেন রোজ খেতেন, তাদের ওই 3টা মাস 6টা মাস তাদের জীবনের উপর কি কেটেছে বলুন। বলে সেটা দিয়ে বিএম বিল্ডার মতন টপ কর্পোরেট হাসপাতালে শিশু সাথীতে অপারেশন হয়েছে। স্বাস্থ্য সাথী তো আপনাদের নামে। আপনারা কখনো ভেবেছেন? সম্মানীয় সভানেত্রী শ্রীমতী মিলি সরকার মহাশয়াকে আপনারা রিপোর্ট কার্ডটা চাইবেন, যে ভাওতা দিচ্ছেন সেটা না, বিগত 5 বছরে আপনি কি কাজ করেছেন তার খতিয়ানটা আমাদেরকে একটু দেখান। বিগত 5 বছরে কোন উন্নয়নটা আমরা পেয়েছি আপনার থেকে, সেই খতিয়ানটা আপনি দেখান। আজকে যে সকল কাজকর্ম পেয়েছি আমরা, যে সকল উন্নয়ন পেয়েছি আমরা, কিন্তু পেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো যুবসাথী, কখনো স্বাস্থ্যসাথী, কখনো সবুজ সাথী। সম্মানীয় পৌর প্রধান তথা এই ওয়ার্ডেরই নাগরিক মাননীয় দেবাশিস বসু মহাশয়কে প্রকাশ করেছেন। এবার দায়িত্বটা ওনার। আমি বলেছিলাম আপনি হয় বেসরকারি জায়গাগুলো থেকে অনুমতি নিয়ে আসুন, আর না হলে আরো যে সমস্ত সরকারি জায়গা আছে সেই জায়গায় আপনি আপনার কাজগুলো করুন। এনওসি। মূর্খের অশেষ দোষ। ইংরেজিটা জানে না, ইংরেজিটা বোঝে না, ইংরেজি ভাষাটা না জানার জন্যই নিজের ফাঁদে নিজে বললেন। আমার চিঠিটা উনি প্রকাশ্যে এটা পোস্ট করলেন ওনার ফেসবুক পেজ থেকে। এই জায়গাটাই হচ্ছে আমরা বলতে চাই। বলবো না যে 1-2 বছরের মধ্যে আমরা সবটা করতে পারবো, এটা সম্ভব নয়। আর আমি আপনাদের ঘরের ছেলে, আমি কোনো মিথ্যে কথা বলার মধ্যে নেই। আমি যেটুকু আছি, আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করে আগামী দিনে একটা ভালো জায়গা তৈরি করার স্বপ্ন দেখছি। যে স্বপ্ন আগামী দিনে হরিণঘাটা টাউনকে একটা উন্নত স্মার্ট টাউনে পরিণত করবে। আমরা সবাই সেখানে। আচ্ছা, হরিণঘাটাকে আপনি পাখির চোখ হিসেবে দেখছেন, কি কি উন্নয়ন আপনার নজরে আসবে যে জিতলে? কি কি উন্নয়ন করার চিন্তা ভাবনা রয়েছে? আমি হরিণঘাটা গত 1 মাস ধরে আছি। আমি আগামী দিনে আমাদের যারা কচি কাঁচা বাচ্চা রয়েছে তাদের জন্য স্মার্ট স্কুল কলেজগুলোতে স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে আমাদের যারা যুব সম্প্রদায় রয়েছে তাদের কারিগরি শিক্ষা ব্যবস্থার যে স্কুল কলেজগুলো আছে সেগুলো খোলার প্রচেষ্টা, সেবাশ্রয় সহ দিদির যে দুয়ারে চিকিৎসা সেবার প্রকল্প রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন, এমনকি লাইট যেগুলো রয়েছে সেইগুলোর ব্যবস্থা করা এবং হরিণঘাটার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে ভারী শিল্প কারখানা গড়ে তোলা, যেখানে আমাদের হরিণঘাটার মানুষের জন্য 30% মানুষের জন্য যারা হরিণঘাটা রিজার্ভেশন হয় সেই ব্যবস্থা আমরা ধ্বংস করে দেওয়া। আপনার বিরুদ্ধে নানান রকম প্রোপাগান্ডা দিচ্ছে। কি বলবেন? আমার ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন আদালত সবার উপর ভরসা রয়েছে। মানুষ আমাকে আশীর্বাদ করছেন, সেই আশীর্বাদের জন্য ভয় পেয়ে অনেকেই হয়তো অনেক রকম কথা বলতে পারেন, সেগুলো আমার দেশের বিষয় নয়। আমি পজিটিভ প্রচারে আছি, মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি। মানুষ আমাকে 25 এপ্রিল গাছের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে
আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আপনার নামে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েছে। আপনি ডাক্তার, কিন্তু যেভাবে তারা বলছেন যে আপনি আপনার সার্টিফিকেট জাল করেছেন, দেখুন, আমি তো নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশনে কমপ্লেন করেছিলেন, নির্বাচন কমিশন সেটাকে স্ক্রুটিনি করে দেখেছে এবং আমার মনোনয়ন অ্যাকসেপ্ট করেছে। বাকিটা তাহলে আপনারাই বুঝে নিন। এই মানুষদের জন্য, এদের নাম ফিরিয়ে আনার জন্য, ভোট ফিরিয়ে নেওয়ার জন্য আমরা ট্রাইব্যুনালে যাব। ট্রাইব্যুনালে আইনি সহায়তা দিয়ে এদের ভোট আমরা ফিরিয়ে আনবো। ডাক্তার, দিনের শেষে আমি ডাক্তারি করি, আমি প্রচুর মেডিকেল ক্যাম্প করেছি, প্রচুর ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমি যে কোনো জায়গায় বসেই আমি ডাক্তারিটা করতে পারি, তার সঙ্গে আমি ডাক্তারিটাও করছি। সুতরাং ডাক্তারিটা আমার থাকে। মানুষকে রাস্তায় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আগামী 29 এপ্রিল ভোট দেবেন কোনখানে? আগামী 29 এপ্রিল ডাক্তার রাজীব বিশ্বাসকে ভোট দেবেন কোনখানে? ছাত্র যুব ভোট দেবেন কোনখানে? বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। 3 নম্বর ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে ভোট দেবেন কোনখানে?